আদর্শ সন্তান পালনে মাতার ভূমিকা। আমরা জানি পিতামাতা একসঙ্গে থাকলেও বেশিরভাগ সময়ই সন্তান মাতার সাথে থাকে এবং মার অস্তিত্ব থেকে, মার শরীর থেকে, মার রক্ত থেকে সন্তান ভক্ষণ করে এবং দিনের অধিকাংশ সময় মায়ের সাথে কাটায়। তাহলে আমরা দেখব যে একজন মাতার কি ধরনের প্রস্তুতি গ্রহণ করা উচিত এবং তার ভূমিকা কি হওয়া উচিত। আমরা গর্ভধারণের পূর্বে যদি এই বিষয়টা নিয়ে অধ্যয়ন করি তাহলে দেখতে পাই যে একজন মাতা গর্ভধারণের আগে যেমন ভাবে শারীরিক সুস্থতা, শারীরিক প্রস্তুতির প্রয়োজন, অনুরূপভাবে আত্মিক প্রস্তুতিরও প্রয়োজন। অর্থাৎ মানুষের শরীরের যেমন চাহিদা রয়েছে, খাবার প্রয়োজন হয়, পানের প্রয়োজন হয়, অনুরূপভাবে মানুষের আত্মাকে সুস্থ রাখার জন্য কিছু আমল, কিছু আখলাক, কিছু এবাদতের প্রয়োজন আছে, যার মাধ্যমে মানুষ আত্মিকভাবে শক্তিশালী হবে, অর্থাৎ আত্মা শক্তিশালী হবে, আত্মিকভাবে সুস্থতা অর্জন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মাকে এত গুরুত্ব দিয়েছেন যে তাকে আল্লাহ যে মানুষকে পৃথিবীতে সৃষ্টি করবেন এই সৃষ্টির ওসিলা বানিয়েছেন মাকে। অর্থাৎ মাতৃগর্ভে সন্তান দীর্ঘদিন অবস্থান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানের অর্থাৎ এই মানুষের রূহ, মানুষের আত্মা মাতৃগর্ভে দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমি আমার থেকে আত্মা ফুৎকার করে দিই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মাতৃগর্ভে সন্তান আসার সাথে একটা সংযোগ রয়েছে। অর্থাৎ আল্লাহ আত্মা মায়ের গর্ভে দান করেন, যে আত্মা নিয়ে একজন মানুষ পৃথিবীতে আগমন করেন। তাহলে সন্তান ধারণের পূর্বে নামাজ, ইবাদত, কোরআন তেলাওয়াত, হালাল খাবার, অর্থাৎ মানুষের অস্তিত্বকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র করতে হবে। সন্তান যখন মাতৃগর্ভে থাকে তখন মায়ের রক্ত থেকে সন্তান ভক্ষণ করে থাকে। তাহলে মা যদি হারাম খাদ্য ভক্ষণ করে মায়ের শরীরে অর্থাৎ মায়ের রক্তে প্রভাব পড়বে, আর সেই প্রভাব সরাসরি সন্তানের উপর পড়বে, কেননা সন্তান মার শরীরের রক্ত থেকে ভক্ষণ করে। দেখুন একজন মাকে কত পবিত্র হওয়া দরকার। আমরা হযরত মারিয়াম আলাইহিস সালামের কথা যদি স্মরণ করি তাহলে দেখব যে হযরত মারিয়াম আলাইহিস সালাম, যার কথা সূরা আলে ইমরানে এসেছে, যে হযরত মারিয়াম আলাইহিস সালাম এত ইবাদত করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলছেন যে হে ফেরেশতা, যাও তুমি মারিয়ামকে সুসংবাদ দাও। সুসংবাদ কি? ওয়া ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারিয়াম ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন। ফেরেশতা এসে বলছেন যে হে মারিয়াম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বেছে নিয়েছেন, তোমাকে পবিত্র করেছেন এবং তোমার সময়ের পৃথিবীতে যত মহিলারা আছে তাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। তাহলে একজন মহিলা কোন পর্যায়ে যেতে পারে তারপর বলা হচ্ছে, ইয়া মারিয়ামু কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মাআর রাকিঈন। হে মারিয়াম, তুমি আল্লাহর আনুগত্য করো, আল্লাহকে সেজদা করো, আল্লাহকে রুকু করো। হযরত মারিয়াম এই পর্যায়ে যাওয়ার পর এত আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন যে একদিন হযরত জাকারিয়া আলাইহিস সালাম এসেছেন মারিয়ামকে দেখতে। মারিয়ামকে দেখতে এসে আশ্চর্য হয়ে যান। মারিয়ামের রুমে, যে রুমে হযরত মারিয়াম জীবনযাপন করেন, দেখছেন যে একটা নুরানি পাত্রে এমন কিছু ফলমূল রয়েছে যে ফলমূলগুলোর সিজন তখন না, একদম পাকা টসটসে, মনে হচ্ছে এখনই গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসা হয়েছে।
হযরত জাকারিয়া আলাইহিস সালাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, হে মারিয়াম এগুলো কোথা থেকে এসেছে তোমার জন্য, কে নিয়ে এসেছে? হযরত মারিয়াম বলছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই সবগুলো আল্লাহর তরফ থেকে এসেছে। তার মানে কি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মারিয়াম আলাইহিস সালামের জন্য বেহেশত থেকে খাবার পাঠিয়েছেন। মারিয়াম যখন যুবতী হয়েছেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে প্রতিদান দান করেন দেখুন। হযরত মারিয়ামকে সন্তান দান করবেন, কিন্তু ওই সময়ে মারিয়ামকে বিবাহ করবে এমন কোনো পুরুষ ছিল না। কেননা বিবাহের ক্ষেত্রে সামঞ্জস্যতার প্রয়োজন রয়েছে। মারিয়াম এত পবিত্র মহিলা, তাকে কোন পুরুষ বিবাহ করবে? কোনো পুরুষ না থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি ক্ষমতায় হযরত ঈসা আলাইহিস সালামকে দান করেছেন, যে সেখানে কোনো পিতার প্রয়োজন হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি হযরত ঈসা আলাইহিস সালামের রূহ হযরত মারিয়ামের গর্ভে ফুৎকার করে দিয়ে দিয়েছেন। সেটাও ছিল এক মুজিজা। আর সে সন্তান কত পবিত্র, যে সন্তান এসে নবী হয়েছেন, এবং সে সন্তানের কথা আজও সারা পৃথিবী স্মরণ করে। হযরত ঈসা আলাইহিস সালামের কথা কে জানে না? হযরত মারিয়াম আলাইহিস সালামের কথা কে জানে না? পবিত্র কোরআনে হযরত মারিয়ামের স্মরণ করা হয়েছে এবং তার নামে একটি সূরা অবতীর্ণ করা হয়েছে, সূরা মারিয়াম। তাহলে একজন মহিলার ভূমিকা কোথায়? একজন মার গুরুত্ব কোথায়? একজন মা কোন পর্যায়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত মর্যাদা দান করতে পারেন যে পিতা ছাড়া তাকে সন্তান দান করতে পারেন, এবং পবিত্র কোরআনে তার নামে একটা সূরা অবতীর্ণ করেছেন, সূরা মারিয়াম। তাহলে এই যে একজন মহিলা সন্তান পৃথিবীতে নিয়ে আসবেন, গর্ভধারণ করবেন, এটা কোনো সাধারণ বিষয় না। এটা আল্লাহ প্রদত্ত একটি ক্ষমতা এবং আল্লাহ প্রদত্ত একটি মর্যাদা। কাজে আসুন, সন্তান ধারণ করার পরেও একজন মাকে সচেতন থাকতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, নামাজ পড়তে হবে, হিজাব রক্ষা করতে হবে, পবিত্রতা রক্ষা করতে হবে, এমনকি চোখ, হাত, পা, এমনকি কথা বলা সবকিছুকে কন্ট্রোল করতে হবে। কেন? তার উদরে, তার গর্ভে সন্তান রয়েছে, এই সন্তানের উপর প্রভাব পড়বে। আশ্চর্য হয়ে যায়, আমরা মুসলিম পরিবারে দেখি যে সন্তান গর্ভে রয়েছে অথচ অশালীন টিভিতে প্রোগ্রাম দেখছে, অশালীন মোবাইলে বিভিন্ন ধরনের প্রোগ্রাম দেখছে। এগুলো তো সন্তানের উপর প্রভাব পড়ে। এক্ষেত্রে দেখুন আমাদের রাসূল কি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আশ-শাকী মান শাকী ফি বাতনি উম্মি ওয়া আস-সাঈদু মান সাঈদু ফি বাতনি উম্মি। কোনো ব্যক্তি যদি ভালো হয় সে মাতৃগর্ভেই ভালো হয়, আর কোনো ব্যক্তি যদি দুর্ভাগা হয়, খারাপ হয়, সে মাতৃগর্ভ থেকেই খারাপ হয়ে আসে। কাজেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এত চেষ্টা করার পরেও কেন অনেক সময় আমাদের সন্তানকে আমরা ভালো করে মানুষ করতে পারি না? আমাদের সন্তান বিপথে চলে যায়। সেই প্রথম দিকেই সাবধানতা গ্রহণ না করার কারণে এই ধরনের কিছু ঘটে থাকে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় পিতামাতা চায় যে সন্তান ভালো হোক, দেখি যে সেক্ষেত্রে মাদ্রাসায় পড়ায়, এই করে সেই করে। কেন? সন্তানটা যেন আমার ভালো হয়, ভবিষ্যতে যেন সন্তান আমার জন্য দোয়া করে। কিন্তু এত চেষ্টা সত্ত্বেও আমরা দেখি যে অনেক সময় পিতামাতা যা চায় তা কিন্তু হয় না। পিতামাতা এক ধরনের সন্তান চায়, সন্তান অন্য কিছু হয়ে যায়। এর জন্য আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। তখনই যখন সন্তান মাতৃগর্ভে ছিল। কত গুরুত্বপূর্ণ। হযরত ঈসা আলাইহিস সালাম এভাবে বলছেন, কোরআন শরীফে এসেছে, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা বুলিদতু, সেই দিনের প্রতি শান্তি বর্ষণ হোক
যেদিন আমি দুনিয়াতে জন্মগ্রহণ করেছি। আল্লাহু আকবার! কত গুরুত্বপূর্ণ কথা। হযরত ঈসা আলাইহিস সালাম এইভাবে বলে প্রকৃতপক্ষে তার মাকেও সম্মানিত করছেন। অর্থাৎ মার ওদর ছেড়ে যখন তিনি দুনিয়াতে এসেছেন, সেই মুহূর্তটাও একটা পবিত্র মুহূর্ত ছিল, একটা পবিত্র সময় ছিল। কাজেই আমাদেরকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে যে মায়ের গর্ভে সন্তান রয়েছে, অহেতুক কথা বলা যাবে না, অশালীন প্রোগ্রাম দেখা যাবে না, বরং কোরআন শরীফের তেলাওয়াত শুনতে হবে, হাদিসের বই পড়তে হবে, কোরআন শরীফ পড়তে হবে, কোরআন শরীফের অর্থ পড়তে হবে। এখন তো দুনিয়া অনেক আপডেট। কিভাবে সন্তান প্রতিপালন করতে হয়, কি মাতৃগর্ভে যখন সন্তান থাকে তখন কি ধরনের আমল করতে হয়, এসবগুলো কিন্তু পাওয়া সম্ভব, এমনকি মোবাইলে সার্চ করেও পাওয়া সম্ভব। এই ধরনের প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে। এমনকি সন্তান যখন পৃথিবীতে চলে আসলো, তখনও সন্তানকে মা দুধ পান করাবেন, সেটাও পবিত্র অবস্থায় হতে হবে। আশ্চর্য তো হয়, আমি ইরানে একজন হাফেজ দেখেছি যে 5 বছর বয়সে মোহাম্মদ হোসেন তাবাতাবাই নামক এই হাফেজ কোরআন শরীফের পূর্ণ অর্থ সহ পুরো কোরআন মুখস্থ করেছে। এবং ওই সময় মিডিয়া সহ বিভিন্ন ক্ষেত্রে একটা সাড়া পড়েছিল, বিভিন্ন দেশে এই ছোট্ট হাফেজ যায় এবং আন্তর্জাতিক পুরস্কার লাভ করে। তো এক সময় সাংবাদিক তার মাকে প্রশ্ন করেছিল যে আপনি কি করেছেন, আপনি কোন আমল করেছেন যার কারণে আপনার সন্তান এত ছোট বয়সে কোরআন শরীফ এভাবে মুখস্থ করেছে, এভাবে কোরআন শরীফ তার আত্মায় স্থান করে নিয়েছে। তো তখন সেই মোহাম্মদ হোসেন তাবাতাবাইয়ের মা বলেছিলেন যে আমি আমার সন্তানকে কোনো দিন বিনা অজুতে দুধ পান করাইনি। চিন্তা করুন, একজন মা কত ইবাদত করে, কত পরহেজগার, যে কোনোদিন এই যে 2 বছর দুধ পান করে, এই 2 বছরে কোনোদিন বিনা অজুতে দুধ পান করায়নি। তাহলে এ মা কত সাবধান, কত পরহেজগার, কত নেককার, কিভাবে আল্লাহর ইবাদত করে। যেমন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, সারা পৃথিবীতে তার নাম প্রসিদ্ধ। আমি সেখানে গিয়েছি, সেই গিলান শহরে যেখানে আব্দুল কাদের জিলানী জন্মগ্রহণ করেছেন, ঠিক ওই স্থানে তার মাতার রওজা মোবারক এখনো আছে। তো সেখানে গেলে বোঝা যায় আধ্যাত্মিক একটা যে পরিবেশ, এটা অনুধাবন করা যায়। আব্দুল কাদের জিলানীর মা এত কোরআন শরীফ তেলাওয়াত করতেন যে 4 বছর বয়সে যখন আব্দুল কাদের জিলানীকে শিক্ষকের নিকট পাঠানো হয়েছে, তো শিক্ষক যখন বলছেন যে আব্দুল কাদের জিলানী পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, আব্দুল কাদের জিলানী বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এভাবে পড়তেই আছে, কোরআন শরীফ তেলাওয়াত করতে আছে। শিক্ষক আশ্চর্য হয়ে যখন তাকিয়েছেন, তখন আব্দুল কাদের জিলানী জিজ্ঞাসা করছেন, ওস্তাদজি আমার কি কোনো ভুল হয়েছে নাকি? তখন শিক্ষক বলেন, না বাবা, তোমার তো ভুল হয়নি, আমি তো আশ্চর্য হয়ে গেছি। কেন, তোমার মা আমার কাছে পাঠিয়েছেন কোরআন শরীফ শিক্ষা দেওয়ার জন্য। তুমি যে আমার চেয়েও ভালো কোরআন শরীফ তেলাওয়াত করো, বাবা তুমি কত কোরআন শরীফ পড়তে পারো? তখন শিশু আব্দুল কাদের জিলানী বলছেন, তা তো বলতে পারবো না, কিন্তু এখনো অনেক কোরআন আমার মুখস্থ আছে। শিক্ষক শুনেছেন, শিক্ষককে 18 পারা কোরআন শরীফ আব্দুল কাদের জিলানী মুখস্থ শুনিয়েছেন। শিক্ষক আশ্চর্য হয়ে তার মার কাছে গিয়ে জিজ্ঞাসা করেছেন যে আপনি আপনার সন্তানকে কিভাবে মানুষ করেছেন যে আপনার সন্তান 18 পারা কোরআন শরীফ মুখস্থ করেছে? তখন মা বলেছেন যে আমি প্রত্যেক দিন যখন সন্তানকে নিয়ে বিছানায় ঘুমাতাম, ডান স্তন সন্তানের মুখে দিতাম, তখন 9 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতাম। আর যখন বাম স্তন সন্তানের মুখে দিতাম দুধ পান করানোর জন্য, তখন 9 পারা কোরআন শরীফ পাঠ করতাম।
আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানীর মা এভাবে কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, আর সেই প্রভাব সন্তানের উপর পড়েছে।